আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি সবগুলো নিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি ভেজে ধুয়ে রাখা মুগ ডাল 250 গ্রাম, নিয়েছি পেঁয়াজ কুচি, অর্ধেকটা তেজপাতা, মাছের মাথা। এখানে গুঁড়ো মশলা নিয়েছি মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ, আর নিয়েছি আধা চামচ আদা রসুনের পেস্ট। এখানে নিয়েছি আমি ভাজা গুঁড়োর জিরে 1 চামচ, আর ফালি করে রাখা কাঁচামরিচ, আর নিয়েছি লবণ। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য এখন আমি প্রথমে পেঁয়াজগুলোকে তেলে ছেড়ে দেব। এখন আমি 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে আমি এটাকেও ভেজে নেব পেঁয়াজের সাথে। আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এবং অল্প করে পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। ঢাকনাটা খুলে এখন আমি মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে এখন আমি মাছের পিসগুলোকে তুলে নেব। আমি মাছগুলোকে ভাঙবো না, মাছগুলোকে ভেঙে দিলে কাটা কাটা হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই আমি এভাবে তুলে নেব। মাছের মাথাগুলোকে তুলে নিয়েছি। এখন আমি এটা এক সাইডে রেখে দেব এবং এই মশলাতে আমি ডালগুলোকে কষিয়ে নেব। ডালগুলোকে মশলার সাথে কষানোর পর আমি এতে পানি দিয়ে দেবো 1 মগ ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য, এবং আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। ডালগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন ঝোলের জন্য 1 মগ পানি দিয়ে দেব। এখন আমি ফালি করে রাখা কাঁচামরিচগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। ঝোলটা বলক হয়ে গেলে এতে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা একেবারে কমিয়ে দেব। আমার রান্নাটা শেষ। এই যে তেলের উপরে ভেসে উঠেছে। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।